আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি শাহরিয়ার করি ইনশাআল্লাহ। বিএনপির কতখানি শক্তি তা জানা আছে। কোথায়? ওই পল্টন ময়দানে দূর থেকে একটা বাঁশির শব্দ শুনছে করতে পালাও, খেয়াল আছে? যে বালি ট্রাক সরাতে পারে না সে আজকে আমার জনগণের কি জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। এই দুঃসাহস নাই, চরম দুঃসাহস। এদিকে ধাক্কা দিলে কাকে পড়ে যাবে। আমি বলে দিচ্ছি আপনাদেরকে, এরা ভয় দেখানোর জন্য আপনাকে আজকে আমি একটু আগে শুনলাম ভোলায় এক বোনকে অ্যারেস্ট করছে, কি স্বরাষ্ট্রমন্ত্রী সম্পর্কে সে একটা ফটো কার্ড শেয়ার করছে বলে। সো এরকম ওনারা কেবল যাত্রা শুরু করছে, তো এই যাত্রা বেশি দূর যাবে না। এই আইনগুলো তৈরি করছে কে? আসিফ নজরুল। এই গণভোট এবং একই ভোট একই শিডিউলে না দিয়ে আলাদা আলাদা শিডিউলে করালো কে? আসিফ নজরুল। তা আজকে আসিফ নজরুল আমার আপনার সাথে এখানে নাই কেন? আমি আপনাদের মাধ্যমে বলে দিচ্ছি, আগামী এক সপ্তাহের মধ্যে যে আসিফ নজরুল রাস্তায় না নামে, তাহলে আসিফ নজরুলের বিচারের দাবিতে যদি কেউ রাস্তায় নামে সেটা আমি শাহরিয়ার করি ইনশাআল্লাহ। কারণ তার জন্য আজকে আমার এই জুলাইয়ের ব্যর্থতা, তাই আজকে বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসছে, তাই ইন্ডিয়ান আধিপত্যবাদের বিরোধিতা আমরা যারা করি তাদের জীবন আজকে হুমকির মুখে ফেলাইছে। আপনি একটা কথা বলেন, 52 জন্য শহীদ মিনার আছে, 71 জন্য স্মৃতিসৌধ আছে, 18 মাসে আবার জুলাইয়ের জন্য কি আছে? 71 মুক্তিযুদ্ধের আপনি লিস্ট করছেন, 18 মাসে আবার জুলাই যুদ্ধের লিস্ট করেননি কেন? ভাগ করলো সেখানে কি শহীদ আর আহত। আরে শহীদ আহত তোমার কাছে কি আমরা চাইছি? আমি তো বাংলাদেশ চাইছি রে বাবা, জীবন দিচ্ছি কি কোনো কিছু বিনিময়ে? তুমি জুলাই যোদ্ধাদের লিস্ট করলা না কেন? ও লিস্ট করেনি কারণ এই জুলাই যোদ্ধারা বেশিরভাগ হচ্ছে যুবক শ্রেণী। তাহলে আজকে কি করা হচ্ছে? আজকে যেটা বলা হচ্ছে যে বিচার বিভাগ, আরে বিচার বিভাগ না, তারা একটা বডি তৈরি করতেছে মাথা বাদে, যে মাথা না থাকলে সে বডির কোন মূল্য থাকে? মূল্য থাকবে না। আর আপনি তো খত দিয়ে দেশে আসছেন, সৎ সাহস আছে বলার যে 2/3 মেজরিটি জনগণের ভোটে আসছি। আসিফ নজরুল্লাহ কি মেকানিজম করে দিল, আপনি রাতের বেলা হঠাৎ করে সময় টিভিকে কিনে ফেলে দিলেন, সন্ধ্যাবেলা থেকে দেখালো বিএনপি এত আর জামাত এত, তার একটু পরে আপনি চেঞ্জ করে দিয়ে বিএনপি এত জামাত এত। এটা তো সবাই দেখছে, এটা তো আর কোনো লুকা ছাপার কিছু নাই। ঢাকা শহরে উনি হেরে গেছেন, তারপর ওনাকে জিতায় দেওয়া হয়েছে। এটাকে আবার কি করছে? সাপ্রেস করার জন্য আবার আপনি কি করছেন? গেম খেলছেন। কি গেম দেখেন যে ওর নাম কি আল্লাহ, জামাত ইসলামের আমিরও হেরে গেছে। আর আমির হেরে গেছে তো জিতাতে বলছে কে? প্রমাণ দিয়ে যে আমির জামাত হেরে গেছে, তার কি নাই হেরে গেছে? তো তোমার জিতাতে বললো কি আসিফ নজরুল? তুমি বলো যে ও ওই দুটা এই জন্য বলতে যাতে কেউ না বলে আমিও হেরে গেছি।